নমস্কার, আমার প্রণাম নেবেন। আজকে একটা অত্যন্ত মাঙ্গলিক দিন, বুদ্ধ পূর্ণিমার দিন, শুভ দিন। আর এই শুভ দিনে আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের মঙ্গল প্রার্থনার জন্য যে ভাগ্যবার্তা অনুষ্ঠান হয়, সেই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আজকে পণ্ডিতজি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করবেন। তার মধ্যে ফলহারিণী অমাবস্যার বিষয়ে আমাদের বার্তা থাকবে এবং যেরকমভাবে রাশিফল থাকে তা নিয়ে আলোচনা হবে। আমি আপনাদের সবাইকে বলবো অনুষ্ঠানের সঙ্গে থাকবার জন্য। আমি স্বাগত জানাবো ভৃগুদাকে। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকে শুক্রবার সকালের এই অনুষ্ঠানে। স্বাগত। নমস্কার। আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু কথা বলবো আজকে। বেশ, আচ্ছা, আজ প্রথমে রাশিফলে আসব। আজ হচ্ছে পূর্ণিমা তিথি, থাকবে রাত্রি 9:39 পর্যন্ত। আজ হচ্ছে অস্ত্রিক যোগ, থাকবে রাত্রি 8:50 পর্যন্ত। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের রাহুকাল দিবা 10:40 থেকে 12:19 পর্যন্ত। আজ অভিজিৎ মুহূর্ত 11:52 থেকে 12:40 পর্যন্ত দুপুর। আজকের গ্রহগত সন্নিবেশ, আজ রবি অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির সাথী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির দ্বিতীয় অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই। চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যখন কোনো গ্রহ থাকে না, তখন আমরা তাকে বলি কেমদ্রম যোগ। কেমদ্রম যোগের জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত মানসিক অস্থিরতা আসে এবং মানসিক অস্থিরতার কারণে এদের জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতাও আসে। এদের বিশেষ করে বিদ্যাক্ষেত্রে নানা রকম সমস্যা আসে মানসিক অস্থিরতার কারণে। মানসিক অস্থিরতার কারণে কর্মজীবনের উপরে কিন্তু নানাবিধ কুপ্রভাব পড়ে। অর্থাৎ কেমদ্রম যোগ অত্যন্ত অশুভ যোগ। কেমদ্রম যোগে জাতক জাতিকাদের নানাবিধ সমস্যা বা জটিলতা থাকে। বিশেষ করে চন্দ্রের মহাদশায় এর প্রভাব কিন্তু বাড়ে, অর্থাৎ মানসিক অস্থিরতা বা নানা রকম মানসিক প্রতিকূলতা কিন্তু বৃদ্ধি পায় চন্দ্রের মহাদশায়। এবং চন্দ্রের মহাদশায় মাতারও শারীরিক কিছু কিছু সমস্যা আসে। আজ বলবো অস্ত্রিক যোগ নিয়ে। অস্ত্রিক যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম সমস্যা বা জটিলতা আসে। অস্ত্রিক যোগে জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক ভীষণভাবে প্রতিকূলতা থাকে। অস্ত্রিক কথার অর্থ হচ্ছে রক্ত, ব্লাড। অর্থাৎ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের রক্তজনিত ব্যাধি, রক্তক্ষরণ, অস্ত্রোপচার, নানাবিধ সমস্যা আসে মঙ্গলের মহাদশায়। মঙ্গলের মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়। নানা রকম রোগ ব্যাধিতে এরা কিন্তু জড়িয়ে পড়ে মঙ্গলের মহাদশায়। যদি কখনও কোনো জাতক জাতিকার জন্মছকে শনি, মঙ্গল, রাহুর যদি সংযোগ থাকে এবং তাদের যদি অস্ত্রিক যোগে জন্মগ্রহণ করে, তারা অত্যন্ত অশুভ এবং তাদের জীবনে কিন্তু প্রবলভাবে প্রতিকূলতা আসে এবং তারা সারা জীবন নানাবিধ মানসিক বিড়ম্বনা, শারীরিক কষ্ট, এছাড়া তাদের জীবনে মামলা মোকদ্দমা এবং শত্রু দ্বারা অস্ত্রাঘাত এবং প্রবল গুপ্ত শত্রু তাদের কিন্তু আসে এবং তারা জীবনে কিন্তু কখনোই মানসিক দিক থেকে শান্তি পায় না। অস্ত্রিক যোগ অত্যন্ত অশুভ যোগ। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশি জাতক জাতিকা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবে। আজ মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য
শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত অশুভ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি এবং বিশ্বরাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন আজকের দিনটি বিশেষভাবে শুভ। নানা প্রকার শুভ চিন্তাভাবনা ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত সাফল্য মিলবে আগামী দিনের জন্য। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং কর্কট রাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন, বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা হঠকারিতার সিদ্ধান্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ নেবেন না। আজ প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে এবং মানসিক খুব টেনশন বৃদ্ধি হতে পারে। আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো লেনদেনমূলক ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, মান সম্মান বৃদ্ধি। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনের জন্য শুভ ফল পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ।
প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশি জাতক জাতিকারা কর্ম সংক্রান্ত আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই অগ্রসর হতে পারেন। আজ মকর রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজকের দিনটি। নতুন কিছু ক্রয় বিক্রয় বা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসরমী সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং কুম্ভ রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বেশ দাদা, আজকে তো বিশেষ দিন, সঙ্গে আজকে কিন্তু পণ্ডিতজিকে আপনারা কৃষ্ণনগরে পাবেন। যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন, আর কিছুক্ষণের পরেই আপনি কৃষ্ণনগরে পেয়ে যাবেন পণ্ডিতজিকে, কৃষ্ণনগর চেম্বারে। যারা চাইছেন যে কৃষ্ণনগরে আসবেন তারা অবশ্যই নাম তো লিখেই ফেলেছেন, চলে আসবেন। আচ্ছা, 2 তারিখ হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, অর্থাৎ আগামীকাল 7 তারিখ মেচেদাতে চেম্বার রয়েছে, বুক করবেন। 8 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে, 9 তারিখে আসানসোল দুর্গাপুরে চেম্বার রয়েছে, আর 15 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে 16 তারিখের বিষয় কিন্তু একটু কথা বলার আছে। আর আপনারাও বহু মানুষ আমাকে বলেছেন অফ স্ক্রিন বিভিন্ন জায়গায় যে ভৃগুদার থেকে এই যে ফলহারিণী অমাবস্যা সম্পর্কে যদি জিজ্ঞেস করা যায়, বা 16 তারিখে এই অমাবস্যার বিশেষ 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 কি গুরুত্ব রয়েছে আমরা জানবো। ভৃগুদা, হ্যাঁ, সামনে তো ফলহারিণী অমাবস্যা 16 তারিখ, অর্থাৎ ওই দিন আমি নিজে থাকবো তারাপীঠে এবং আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন বা আপনার সন্তানের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ওই দিনটিকে কিন্তু আপনারা কিন্তু প্রাধান্য দিতে পারেন। এবং ফলহারিণী অমাবস্যা হচ্ছে বছরের একটি শ্রেষ্ঠ অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা কেন এত গুরুত্ব সেটা নিয়ে কিন্তু আমি একটা প্রোগ্রাম করব আগামী সপ্তাহে। আপনারা জানতে পারবেন যে কেন ফলহারিণী অমাবস্যার এত গুরুত্ব। আগামী মঙ্গলবার থাকবে ফলহারিণী অমাবস্যা নিয়ে একটি বিশেষ প্রোগ্রাম, সেদিন কিন্তু আপনারা শুনতে ভুলবেন না। এবং এই ফলহারিণী অমাবস্যায় কিন্তু একটি ফল দিয়ে কিন্তু যজ্ঞে আহুতি দিতে হয় এবং আপনার যে গ্রহদোষ খণ্ডন হলো, আপনার যে মনস্কামনা সেটা কিন্তু ওই ফলটি দ্বারাই হবে। এবং 1 বছর এই ফলটি আপনি কোনোভাবেই খেতে পারবেন না। এবছরের ফলহারিণী অমাবস্যা অত্যন্ত একটি শুভ দিনে পড়েছে, কারণ আমরা মূলত জানি যে ফলহারিণী অমাবস্যা শনিবার, মঙ্গলবার, যে কোনো অমাবস্যা শনি, মঙ্গল এবং সোমবার শুভ। যদি সোমবার যদি চতুর্দশী থাকে এবং সেদিনই যদি অমাবস্যা পড়ে, সাপোজ কোনো সোমবার যদি চতুর্দশী, ধরুন বেলা 4টে পর্যন্ত চতুর্দশী, তারপর অমাবস্যা পড়লো, সেই অমাবস্যাকে আমরা বলি সোমবতী অমাবস্যা এবং অত্যন্ত শুভ অমাবস্যা। চতুর্দশী যুক্ত যদি অমাবস্যা পড়ে কোনো সোমবার এবং মঙ্গলবার, যেহেতু আমরা মায়ের পুজো করি এবং যত তন্ত্রমতে পুজো হয় মঙ্গলবার করে এবং শনিবার করে পুজো হয়, এবং সেই জন্য আমরা মঙ্গলবার এবং শনিবারটাকে কিন্তু প্রাধান্য দিই। এবং শনিবার হচ্ছে কালী পুজোর জন্য, আমরা যে কোনো কালী পুজো শনিবার আমরা করি, সে আমাদের গৃহেই হোক বা যে কোনো মন্দিরেই হোক, আমরা কিন্তু কালী পুজো করি শনিবার করে। কারণ কারণটা কি, শনির অধিদেবী হচ্ছে কালী। আচ্ছা, শনি গ্রহের অধিদেবী হচ্ছে কালী, ওই জন্যই আমরা শনিবারটাকে প্রাধান্য। ওই জন্য কি পণ্ডিতজি অনেক মন্দিরে বড় ঠাকুরের মূর্তি এবং মা কালীর মূর্তি পাশাপাশি থাকে? হ্যাঁ, পাশাপাশি থাকে। অর্থাৎ কারণ একটা আমরা কেন শনিবারটাকে প্রাধান্য দিই,
শনিবারই বা কেন আমরা কালী পুজো করব? তাই তো। তাই তো, তার কারণও তো আছে যে অধিপতি দেবী হচ্ছে হ্যাঁ শনি। ওই শনিবার বা শনি গ্রহের, অর্থাৎ শনি হচ্ছে আমাদের মূলত হচ্ছে গ্রহ দেবতা। আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ গ্রহরাজ। হ্যাঁ, এই গ্রহরাজের আমাদের যে 9টি গ্রহ আমরা মানে গ্রহচক্র দেখি, হ্যাঁ, এই 9টি গ্রহের হচ্ছে মূলত হচ্ছে রাজা হচ্ছে শনিদেব, অর্থাৎ গ্রহরাজ হচ্ছে শনি। অর্থাৎ শনির বারকে কিন্তু আমরা দক্ষিণাকালী পুজো করি বা যে কোনো মন্দিরের কালী পুজো করি। তার কারণ হচ্ছে শনির অধিদেবী হচ্ছে কালী। আচ্ছা, এই জন্যই অতএব শনিবার এই ফলহারিণী অমাবস্যা পড়েছে। মানে শনিবার করেই ফলহারিণী অমাবস্যা ভাবতে পারেন। অর্থাৎ শনি বছরের একটি শ্রেষ্ঠ অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, এবং তার পাশাপাশি শনিবারই পড়েছে। ওই জন্য এর মাহাত্ম্যটাই আলাদা, অতুলনীয়। অতএব এই দিনে আপনার গ্রহগত সমস্যা যদি খণ্ডন করতে চান অত্যন্ত শুভফল পাবেন, অত্যন্ত শুভফল পাবেন এই দিনটি। এত ভালো দিন, হ্যাঁ। অর্থাৎ এই শনিবারই কিন্তু নিশি পালন। আচ্ছা, হ্যাঁ, শনিবার শুধু শনিবারই নিশি পালন কিন্তু সেদিন। যাই হোক, আপনাদের যদি গ্রহগত সমস্যা থাকে, কারণ গ্রহগত সমস্যা মূলত দেখা যায় যে কারো পূর্বজন্মের কর্মফলের জন্য হয়, হ্যাঁ, বা আরব্ধ কর্ম তাদের মানে জেনারেশন ওয়াইজ হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি বংশানুক্রমে। হ্যাঁ, ধরুন কারো যদি কালসর্প যোগ থাকে, তার পিতার না থাকুক, তার পিতামহর হতে পারে কালসর্প যোগ। পিতামহর কালসর্প যোগ আছে বলে তার মানে একটা জেনারেশন গ্যাপে তার মধ্যে কালসর্প যোগটা এসেছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রতিটি গ্রহগত দোষ মানে দেখা যায় যে বংশানুক্রমেই হয়, এবং সেই জন্য এই দিনটিকে প্রাধান্য দেওয়া উচিত। এবং এই গ্রহগুলোর দোষগুলো যদি খণ্ডন করা হয়, পরবর্তী জেনারেশনের পর কিন্তু এই দোষের প্রভাব পড়বে না। আমার কথা বুঝতে পারছেন তো? অর্থাৎ তারও খণ্ডন হলো, তার যে পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মের উপর মানে একটা স্থায়ী প্রভাব তৈরি হবে, সেটা পড়বে না। এই জন্যই গ্রহদোষ খণ্ডন করা উচিত। বিভিন্ন রকম গ্রহদোষ, যেমন আজকে আমি কেমোদ্রম যোগ নিয়ে বললাম, তাই তো, অত্যন্ত অশুভ। কেমোদ্রম যোগের আমি জাতক জাতিকাদের দেখেছি ভীষণভাবে খারাপ আসে, তাদের একটা মানসিক অস্থিরতা, চাঞ্চল্য, অত্যাধিক চাঞ্চল্য তাদের মধ্যে। কারণ চন্দ্র তো মনের কারক গ্রহ, চন্দ্র যদি অশুভ থাকে তার মনের উপর প্রভাব ফেলে। কেমোদ্রম যোগ হলে চন্দ্র অশুভ থাকে, অত্যন্ত অশুভ। হ্যাঁ, আর চন্দ্র যদি রবির সঙ্গে কম্বাস থাকে, চন্দ্র রবির মধ্যে যদি ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণ করে সে জাতক জাতিকা, কেমোদ্রম যোগ যদি থাকে এবং ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণ করে, আরও বেশি খারাপ। আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা ওগুলোকে লক্ষ্য করি। যখন কারো কেমোদ্রম দোষ হয়, চন্দ্র নিচস্থ কিনা, চন্দ্র পাপগ্রহ মধ্যগত কিনা, চন্দ্র তার কম্বাস্ট অবস্থা আছে কিনা, বা তার ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণ কিনা। হ্যাঁ, অর্থাৎ চন্দ্রের সঙ্গে রবির সম্পর্ক থাকবে 120 ডিগ্রি, তাহলেই ক্ষীণচন্দ্র জন্ম হলো। আমার কথা বুঝতে পেরেছি? চন্দ্র যেখানে অবস্থান করবে তার 120 ডিগ্রির মধ্যে রবি থাকলে ক্ষীণচন্দ্র হবে। ওই যে যাই হোক, আপনারা এই ইসের দিনটিকে প্রাধান্য দিন এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আজ আমি বলবো বুদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু বলবো। বুদ্ধ পূর্ণিমার ভগবান বুদ্ধের আগমন ঘটেছিল মানব সভ্যতাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় ফিরিয়ে আনতে, হিংসাকে পরাজিত করে অহিংসাকে স্থাপন করতে। তার বাণী, তার শিক্ষা, তার ভক্ত শিষ্যদের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আজ বুদ্ধ পূর্ণিমা তাকে স্মরণ করব তার 2 শিষ্যের সাথে করা তার এক বিশেষ লীলার মধ্য দিয়ে। আনন্দ এবং রবি ছিলেন বুদ্ধের 2 প্রিয় শিষ্য। একদিন তারা কিছু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন। তারা দেখলেন একদিন সকালে এক ব্যক্তি এসে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, ভগবান আছে কি নেই? এবং জানালেন তিনি যে ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী। বুদ্ধ উত্তরে বললেন যে না, ঈশ্বর নেই। ব্যক্তিটি খুশি না হলেও মুখে কিছু না বলে সেখান থেকে বিদায় নিলেন। দুপুরে আরও একজন বুদ্ধের কাছে এলেন এবং একই প্রশ্ন করলেন। ইনি ছিলেন একজন নাস্তিক এবং ঈশ্বরে বিশ্বাস করতেন না। তার উত্তরে বুদ্ধ বললেন, একমাত্র ঈশ্বরই সত্যি, বাকি সব মিথ্যে।
সেদিন সন্ধ্যায় আরও একজন এসে ঈশ্বর সম্পর্কে একই প্রশ্ন করলেন এবং বুদ্ধ কিছু না বলে মৌন থাকলেন। ভক্ত আনন্দ এবং রবি সেদিন রাতে বুদ্ধর কাছে এসে জানতে চাইলেন কেন তিনি একই প্রশ্নের উত্তরে তিনজনকে আলাদা আলাদা উত্তর দিলেন। বুদ্ধ বললেন, প্রথম ব্যক্তিটি ছিলেন ঈশ্বর বিশ্বাসী, কিন্তু তিনি ঈশ্বর সম্পর্কে অনুসন্ধান করেননি। শুধু বিশ্বাস করলে হয় না, সাধনা প্রয়োজন, অনুসন্ধান প্রয়োজন। দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন নাস্তিক, কিন্তু তিনি অজ্ঞানী। কোনো রকম সাধনা বা জ্ঞান ছাড়া নাস্তিক হওয়া যায় না। আর তৃতীয় ব্যক্তিটির ক্ষেত্রে তিনি কেন নীরব ছিলেন তা জানার জন্য পরদিন পর্যন্ত অপেক্ষা করতে বললেন। পরদিন সকালে সেই তৃতীয় ব্যক্তি আবার এলেন এবং জানতে চাইলেন ঈশ্বর আছে কি নেই। বুদ্ধ বললেন তার একটি মূল্যবান রত্ন তিনি হারিয়ে ফেলেছেন এবং সেটা খুঁজে দিতে পারলে তবেই এর উত্তর দেবেন। ব্যক্তিটি সারাদিন নানা স্থানে সেই রত্ন খোঁজ করে সন্ধ্যায় বুদ্ধের কাছে এলেন এবং বুদ্ধ তাকে বললেন রত্নটি তিনি তার কুটিরে হারিয়ে ফেলেছেন, তাই বাইরে খুঁজে লাভ নেই। এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি এই পরিহাসের মানে জানতে চাইলেন। বুদ্ধ তখন হেসে বললেন, ঈশ্বর ও তার মধ্যেও আছে এবং তিনি এই রকম নির্বোধের ন্যায় তাকে নানা স্থানে খুঁজে চলেছেন। তাই তার মানে ঈশ্বরকে নিয়ে সংশয় দেখা দিয়েছে, তার উচিত ঈশ্বরকে নিজের অন্তরে খোঁজা। এইভাবে বুদ্ধ তাই দুই শিষ্যকে বোঝান যে ঈশ্বর সূর্যের ন্যায় সত্য, তাকে মানা না মানার প্রশ্ন নেই, তাকে জানতে হয় এবং তার জন্য প্রয়োজন জ্ঞান এবং সাধনা। একজন গুরুর উচিত সেই সাধনায় তাকে উৎসাহ দেওয়া, জ্ঞান দান করা। ভগবান বুদ্ধ আজ সারা বিশ্বের শান্তির প্রতীক, তার বাণী লক্ষ লক্ষ মানুষকে আলো দেখাচ্ছে। আজ বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে প্রণাম জানাই বুদ্ধের চরণে। সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আসবে আগামী দিন, অর্থাৎ একদম ঈশ্বর আছে কি নেই, একদম অসাধারণ, খুব সবার সুন্দর অন্তরেই ব্যাখ্যা। থাকে ঈশ্বর। হ্যাঁ, আমাদের অন্তরে ঈশ্বর আছে, হ্যাঁ, কিন্তু আমরা এখান থেকে খুঁজে বার করতে হবে আমাকে। ঠিক, মানে অন্বেষণ করতে হবে। অন্বেষণ করতে ওই হবে। এই ঈশ্বরের অন্বেষণ হচ্ছে একটা বড় প্রাপ্তি এবং তার জন্য আধ্যাত্মিক চেতনার দরকার। এই চেতনা সৃষ্টি হতে পারে সৎসঙ্গে, সৎ আবেশে, সৎ পরিবেশে। তো আসুন আমাদের ভাগ্যবার্তা এরকমভাবেই একটা সৎ পরিবেশ, সৎ বার্তা এবং শ্রুতি মাধুর্যতা আগামী দিনে আরও লাভ করবে। আজকে এখানে আমরা অনুষ্ঠান শেষ করব। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।